আমার হাতে এখন যে মাল্টিমিটারটা দেখতে পাচ্ছেন, তো এই মাল্টিমিটার দিয়ে আজকে আমি এই কন্ট্রোলারে যে এম্পিয়ারটা শো করে প্যানেল থেকে আসা যে এম্পিয়ার, সেটা আমি চেক করে দেখব যে একুরেট রেজাল্ট দিচ্ছে নাকি এটার মধ্যে কোনো ভুল বা কোনো মিস্টেক আছে। তা আমাকে কয়েকজন কমেন্ট করেছিলেন, কয়েকটা ভাইয়ার কমেন্ট আমি দেখছিলাম, তো তারা বলেছিলেন যে এই কন্ট্রোলারে যে এম্পিয়ারটা দেখায় সেই এম্পিয়ারটা সঠিক না। তো সেই জন্যই হচ্ছে আজকে আমি আপনাদেরকে এই এম্পিয়ারটা চেক করে দেখাবো যে এইখানে যেটা দেখাচ্ছে মাল্টিমিটারে সেটা দেখায় কিনা। এবং আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা এটাও জানতে পারবেন যে এই মিটার দিয়ে এম্পিয়ারটা কিভাবে চেক করা যায়। তো যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা এই এইরকম মিটার দিয়ে আপনারা এম্পিয়ারগুলো চেক করতে পারবেন। তবে এই মিটারগুলোতে আপনারা এম্পিয়ার চেক করার সময় বেশ কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। আমি এই বিষয়গুলো আগে ফার্স্টে বলে নেই। এক হচ্ছে, আপনি এই মিটার দিয়ে সর্বোচ্চ 10 এম্পিয়ার পর্যন্ত এই এম্পিয়ার চেক করতে পারবেন। আপনি যদি এম্পিয়ার বেশি সময় ধরে ক্যালকুলেট করার চেষ্টা করেন, অর্থাৎ 10 সেকেন্ড পাস হলে তখন এটার ভিতরে যে সেফটি ফিউজ আছে সেই ফিউজটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন আপনার বাহির থেকে কিনে এই ফিউজটা লাগাতে হবে। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন এই মাল্টিমিটারে কিন্তু ফিউজটা নষ্ট হয়ে গেছিলো। তো পরবর্তীতে আমি মাল্টিমিটারে ফিউজটা লাগিয়েছি এবং মাল্টিমিটারটা এখন ঠিকঠাকভাবে এম্পিয়ার কাউন্ট করতে পারছে। তো আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেন নাই, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এবং যাদের মাল্টিমিটার দিয়ে এম্পিয়ার চেক করা যাচ্ছে না তারা অবশ্যই ফিউজটা একবার চেক করে দেখবেন যে আপনাদের মাল্টিমিটারের ভিতরে যে ফিউজ আছে সেটা ঠিকঠাক আছে কিনা। তাহলে চলুন এখন আমরা দেখব যে এই মিটার দিয়ে কিভাবে আমরা এম্পিয়ারটা মাপতে পারি। তো প্রথমত আমি জায়গা স্বল্পতার জন্য আপনারা যেন ঠিকভাবে দেখতে পারেন সব কিছু একুরেটভাবে, এই জন্য আমি মাল্টিমিটারটা উপরে রেখেছি। তো মাল্টিমিটারের এইখানে আপনারা তিনটা নব দেখতে পারবেন। তো এটা হচ্ছে প্লাস, এটা দিয়ে আপনারা ভোল্ট, এরপর যত কিছু আছে অর্থাৎ ভোল্ট রিলেটেড আপনারা যত কিছু আছে আপনারা এটা এইখানে এই নবটা তখন এই যে এইখানে দিয়ে আপনারা তখন মাপতে পারবেন। এরকম থাকবে, আর এটা কমন, এটা নড়াচড়া করবে না, এটা এইখানেই থাকবে। আর যত ভোল্ট আছে ভোল্ট মাপার জন্য আপনারা এইখানে এই নবটা লাগিয়ে দিবেন। ওকে, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেডিকেটেড শুধুমাত্র এম্পিয়ারের জন্য, এখানে লেখায় আছে 10 এম্পিয়ার। তো আমি এখন যেহেতু এম্পিয়ার মেপে আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি এইটা এই যে এই প্লাসটা পজিটিভটা আমি এখন এই এম্পিয়ারে লাগিয়ে দিব। এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এখানে কোন ফিউজ ব্যবহার করা হয়েছে। এটা 250 ভোল্ট হচ্ছে ম্যাক্স এবং 10 সেকেন্ড ম্যাক্স। তার মানে এটা 250 ভোল্টের উপরে গেলে বা এখানে 10 এম্পিয়ার, এটা ম্যাক্স হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত সে সহ্য করতে পারবে, এর বাহিরে কিন্তু সে সহ্য করতে পারবে না, ফিউজটা কেটে যাবে। আর উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এম্পিয়ার বা এ লেখাটা চলে আসছে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে এটা চেক করে দেখাই। তো আমার হাতে এখন দুইটা নব আছে। তো প্যানেল থেকে এখন দেখাচ্ছে 12.8 এবং 2.3 এম্পিয়ার। আমি এখানে দিলে এম্পিয়ারটা কিন্তু 0 হয়ে যাবে। আচ্ছা, ওইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2.4142 এম্পিয়ার আসছে, এবং এখানে আমি দেখছি 2.3 এম্পিয়ার। আচ্ছা দেখি আবার এখানে কত এম্পিয়ার আসে। এখানে 2.4, আমি আবার দেখব কত আসে, 2.43। তার মানে এখানে কিন্তু আমি একুরেটি পাচ্ছি। আমি কনফার্মেশনের জন্য আরও একবার ট্রাই করব, দেখব যে এখানে আসলে কত এম্পিয়ার দেখায়। একটু পরে আবার এম্পিয়ার দেখাবে, আপনারা এখানে দেখতে পারবেন। আচ্ছা, এখন 2.4, আমি এখানে দেখি কত আসে, উপরেও 2.45। তার মানে আমি এখন যতটা বুঝতে পারছি, আমার এখানে যে এম্পিয়ারটা আসতেছে, এম্পিয়ারটা যে শো করতেছে, তো এখানে যা শো করে এখান থেকে কিছুটা বেশি এই মিটারে এই মিটারে শো করতেছে। তার মানে আমি ধরে নিতে পারি এইখানের যে এম্পিয়ার এবং এইখানের যে এম্পিয়ার অবশ্যই সঠিক। এইখানে যেটা দেখাচ্ছে এটা কোনোভাবেই ভুল না। আরও বিষয় হচ্ছে এইটার থেকে এখানে এম্পিয়ারের সংখ্যাটা তুলনামূলক বেশি। তো যে ভাইয়েরা কমেন্ট করেছিলেন যে এখানে এম্পিয়ার কম দেখায়
বা একুরেট দেখায় না। তো আশা করি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো এখানে কোনোভাবেই এম্পিয়ারটা ভুল দেখায় না। আমি লাস্ট আরেকবার চেক করে দেখছি। তো এখানে ব্যাটারি 31 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। আমি এম্পিয়ারটা আসার জন্য একটু ওয়েট করি। আচ্ছা, এখানে আবার 2.4 আর উপরে হচ্ছে 2.51। তার মানে আমি এখানে যা দেখছি তার থেকেও কিছুটা বেশি আমি রিয়েলি এই মাল্টিমিটারে দেখতে পাচ্ছি। তো আমার কাছে এখন যে মাল্টিমিটারটা আছে ইউনিটি ব্র্যান্ডের একটা মাল্টিমিটার। তো আপনারা জানেন এই বাজারে যে ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটারগুলো আছে এগুলোর অ্যাকুরেসি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। তো একদম বলা যায় আপনি 99% এখানে একদম নিখুঁত একটা অ্যাকুরেসি পাবেন অন্যান্য বাজারে যে মিটারগুলো আছে সেগুলো থেকে। আর এটা বলা যায় ইউনিটি কিন্তু বেশ ভালো একটা ব্র্যান্ড বলা যায়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও শেষ করার আগে আপনাদের আরও একটা কথা বলে দেই, আপনারা কোনোভাবেই এটা কিন্তু এই যে আপনার কোনোভাবেই এই অবস্থাতে ব্যাটারিতে দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনারা এই অবস্থাতে ব্যাটারির এম্পিয়ার মাপার চেষ্টা করেন তাহলে কিন্তু ভিতরে যে সেফটি ফিউজ আছে এটা কিন্তু 10 সেকেন্ডও টিকবে না। এটা কিন্তু দেওয়ার সাথে সাথে সেফটি ফিউজটা পুড়ে যাবে। এই জন্য অবশ্যই আপনারা এই যে এইরকম ছোটোখাটো সিম্পল বিষয়ের মধ্যে আপনারা এটা চেক করতে পারেন। ব্যাটারির এম্পিয়ার যেহেতু একটা যদি 40, 50 বা 100, 200 এম্পিয়ারের ব্যাটারি থাকে সে জায়গায় 10 এম্পিয়ারের ফিউজ কিন্তু 5টা সেকেন্ড বা 2টা সেকেন্ডও কিন্তু টিকবে না, সাথে সাথে দেওয়ার সাথেই ফিউজটা কেটে যাবে। আর ফিউজের কোয়ালিটি যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনাদের এই বোর্ডেই প্রবলেম হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন।